বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত? সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। টিউশনি করে যাদের জীবন যাপন করতো, যাদের পরিবার চলতো টিউশনের টাকায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক সময় এক একটা গাড়িতে চলে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। এবার বাংলাদেশের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশের জনগণ এবং ছাত্র জনতা অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তারা দেশের জন্য কাজ না করে নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং তারা বাংলাদেশের সমন্বয়ক হওয়ার পর থেকে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এছাড়াও সাধারণ জনগণ এবং ছাত্র জনতা বলেছেন এই সমন্বয়করা টিউশনি করিয়ে কিভাবে কোটি কোটি টাকার গাড়িতে চলাচল করে, তারা এত অল্প দিনেই লাক্সারিয়াস জীবনযাপন কিভাবে করে, তারা এত টাকা পয়সা কোথায় পেল। সকলেই জানাচ্ছে দেশের এরকম দুর্দশার জন্য একমাত্র দায়ী সমন্বয়ক ও উপদেষ্টারা। এদের জন্যই দেশের এই অবস্থা। তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাই তো বাংলাদেশ এত অভাব অনটনায় পড়েছে। এদের কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়, যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। কিন্তু এখন আপনি দেখেন, ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি গা ঢাকা দিতে পারবেন না। সারজিৎ হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসে তাদের সাথে কথা বলেছেন, এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। আহত হয়েছে, এরা কিন্তু চিকিৎসা পায় নাই, এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল? সাধারণ জনগণ দাবি জানাচ্ছে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পদত্যাগ করানো হয়েছে। তা এখন আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত সমন্বয়করা দেশের উপদেষ্টা হয়ে দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই উপদেষ্টারা টিউশনি করিয়ে কিভাবে এত টাকা পায়? তারা এই 5 মাসের মধ্যেই গাড়ি বাড়ি করে ফেলে এবং কি লাক্সারিয়াস জীবনযাপন করে। তারা এত টাকা কোথায় পেল? প্রিয় দর্শক, আবারও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। টিউশনি করে যাদের জীবন যাপন করতো, যাদের পরিবার চলতো টিউশনের টাকায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক সময় এক একটা গাড়িতে চড়ে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে, মোটা ভাত মোটা কাপড়। আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই। আমার গণতন্ত্র দরকার, কিন্তু আগে আমাকে বাঁচা দরকার। আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই। অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত, এবং একটা নির্বাচন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।